السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মুহাব্বত, আজ 23তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আমি যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুস সাদিসু ওয়াল আরবাউনা, 46 নম্বর হাদিস। আখরাজাদ দাইলামী আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أدبوا أولادكم على ثلاث خصال: حب نبيكم وحب أهل بيته وعلى قراءة القرآن، فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। ইমাম দাইলামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি বৈশিষ্ট্যের উপর তোমরা তোমাদের সন্তানদেরকে গড়ে তোলো। এক, তোমাদের নবীর মুহাব্বত; দুই, তার আহলে বাইতের মুহাব্বত; এবং তিন, তিলাওয়াতে কোরআন। আহলে কোরআন আল্লাহর নবী ও মনোনীত ব্যক্তিদের সাথে ওই দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে, যেদিন ওই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই হাদিসে অত্যন্ত সুন্দরভাবে তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহর হাবিব বলেছেন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে এই তিনটা বৈশিষ্ট্য দিয়ে গড়ে তোলো। এক, প্রথমত নবীর মুহাব্বত তার অন্তরের মধ্যে পয়দা করো। দুই, ওই সন্তানের অন্তরের মধ্যে আহলে বাইতের মুহাব্বত পয়দা করে তুলো। তিন, তিলাওয়াতে কোরআন, অর্থাৎ কোরআনের মুহাব্বত এবং কোরআন দ্বারা তার জীবনটাকে যেন পরিচালনা করতে পারে, অথবা ওই সন্তানকে কোরআনে হাফেজ, অর্থাৎ তার সিনার মধ্যে যেন কোরআন বহনকারী হতে পারে, এই রকম বৈশিষ্ট্য নিয়ে ওই সন্তানকে বেড়ে তুলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে, অর্থাৎ আমাদের প্রত্যেককে, যাদেরকে সন্তান দিয়েছেন তাদের সন্তানকে যেন আমরা এই তিনটা বৈশিষ্ট্য মণ্ডিত করে তার জীবন গড়ে তুলতে পারি, আমাদের প্রত্যেককে এই তৌফিকটুকু দান করুন। এরপরের হাদিস, আল হাদিসুস সাবিউ ওয়াল আরবাউনা। আখরাজাদ দাইলামী আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم أثبتكم على الصراط أشدكم حبا لأهل بيتي ولأصحابي। ইমাম দাইলামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি ফুলসিরাতে তত বেশি নিরাপদ থাকবে যার অন্তরে আমার আহলে বাইত ও সাহাবায়ে কেরামদের জন্য যত বেশি মুহাব্বত থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই হাদিসেও আমরা বুঝতে পারি, যদি কাল কিয়ামতের দিন ওই কঠিন ফুলসিরাতের ফুল আমাদেরকে পার হতে হয়, যদি ওই কঠিন ফুলসিরাতের ফুল আমাদের সহজভাবে পাড়ি দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের অন্তরের মধ্যে আহলে বাইতের মুহাব্বত ও সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মুহাব্বত আমাদের অন্তরে অবশ্যই থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।